হাই এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। যারা নববর্ষের প্রথম দিনের পরে দেখতেছেন তাদেরকেও শুভ নববর্ষ। আজকে 14 এপ্রিল, আমাদের এখানে বাংলাদেশে 15 এপ্রিল অলরেডি। আমি আর স্নিগ্ধা আমরা প্ল্যান করলাম যে যেহেতু আজকে পহেলা বৈশাখ নিয়ে আমাদের সব বরাবরই একটা কি বলে ছাত্র জীবন থেকে একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ ক্যাম্পাসে পহেলা বৈশাখগুলো অনেক সুন্দর হয়। দুইজন মিলে আমরা শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বেরোইতাম। ইভেন আমার ফার্স্ট ব্লগ যেটা আমি করছি ওইটাও একটা পহেলা বৈশাখে করা, যেটা লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, ইউ গাইস ক্যান চেক ইট আউট। ওইটা অন্য চ্যানেলে। তো যেটাই হোক, আমরা শাড়ি পাঞ্জাবি পরছি। আমাদের অনেক রান্না বান্না করার প্ল্যান, যেগুলো হচ্ছে আমরা পরের ব্লগে দেখাবো। হয়তোবা গ্লিমস আপনারা অলরেডি ব্লগের শুরুতে দেখে নিয়েছেন। আমরা এখন সকালের নাস্তা করতেছি দুইজন। সকালের নাস্তা করে আমরা একটু বের হবো, ছবি টবি তুলবো, যেহেতু শাড়ি পাঞ্জাবি পরছি। এরপরে আমরা বাসায় এসে আমরা রান্না বান্না করবো, এই হচ্ছে প্ল্যান। এখন আমরা আপাতত রুটি আর সবজি খাইতেছি, একটু হালকা খাচ্ছি কারণ দুপুরে ভারী খাবো। দেখা হচ্ছে আপনাদের সাথে বাইরে যখন যাব তখন। টাটা। তো আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি, যদিও আমাদের একটু অকওয়ার্ড লাগতেছিল বের হওয়ার আগে, যে শাড়ি টাড়ি পরে পাঞ্জাবি পরে এখানে রাস্তায় হেঁটে বেড়াবো। তো হাউ ইট উড ফিল। আমরা ইউজুয়ালি এর আগেও শাড়ি পাঞ্জাবি পরে বের হইছি, বাট দেখা যেত যে আমরা বের হইতাম, আমাদের ওই যে যারা ফ্রেন্ড আছে তারা গাড়ি নিয়ে আসতো, তাদের গাড়িতে করে আমরা ভ্যানুতে চলে যেতাম যেখানেই অনুষ্ঠান। আর এখন হচ্ছে আমরা হেঁটে ওই সামনে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে কয়েকটা ছবি টবি তুলবো। সো এই জন্য একটু অকওয়ার্ড লাগতেছিল। এই যে স্নিগ্ধা আর আমি। ওয়েদার ভালো, অনেক রোদ আছে, বাতাস আছে, প্লেজেন্ট অনেক। সো এখানে গিয়ে আমরা বেশি সময় থাকবো না, ছবি টবি তুলে আবার বাসায় ব্যাক করবো, যেহেতু রান্না বান্না করার প্ল্যান আছে। স্নিগ্ধা বলো। আমার অনেক লজ্জা লাগতেছে। আচ্ছা, আমরা পার্কে যাই, পরে কথা হবে। অ্যান্ড এখন আমরা পার্কে চলে আসছি। যদিও দেখে মনে হইতেছে অনেক রোদ, বাট অ্যাকচুয়ালি রোদটা অনেক প্লেজেন্ট। বাতাস যখন দিতেছে বেশ ভালো লাগতেছে। আমরা দুই একটা ছবি টবি তুলছি, এই যে স্নিগ্ধা। বাট আমি অনেক ভালো লাগতেছে যে তুমি অনেক কনফিডেন্ট। তুমি সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে চুলের মধ্যে খোপার মধ্যে ইয়ে দিয়ে চলে আসছো। আমি হইলে জীবনেও পারতাম না, কারণ আমার জন্য একটা ছেলে হিসেবে শাড়ি পরাটা খুবই চ্যালেঞ্জিং হইতো আর কি। ইউ লুকিং রিয়েলি প্রিটি। সত্যি স্নিগ্ধারে অনেক সুন্দর লাগতেছে না? পার্কটা আস্তে আস্তে সবুজ হইতেছে, গাছগুলোতে যখন আরো পাতা আসবে তখন আরো ভালো লাগবে। তো এই আর কি, একটু সময় আমরা বসবো, রোদ পোহাবো। রোদ পোহানোর পর আমরা বাসায় আবার ব্যাক করবো। মোটামুটি এখানে সাদা চামড়ার হোয়াইট যারা অনেক বয়স্ক মানুষজন আসা যাওয়া করতেছে, তো তারা সবাই আমাদেরকে দেখে আমাদের দিকে তাকে একটা হাসি দিচ্ছে। তো এই আর কি, এই যে বাতাসটা এত অস্থির লাগে না। ওকে, দেখা হচ্ছে। ভিউটা এত সুন্দর, বাট যাই না, ছবিতে ঠিক মতো উঠতেছে না। আর মনে হচ্ছে প্রচন্ড রোদ, খুব আলোকিত, কিন্তু এই রোদটা খুব আরামের রোদ। সো আমাদের পার্কে ছবি টবি, আমার চুল মনে হয় কাজী নজরুল ইসলামের মতো লাগতেছে। যাই হোক, আমাদের পার্কে ছবি টবি তোলা শেষ। আমরা এখন বাসায় যাব। বাসায় গিয়ে আমাদের রান্না বান্না করতে হবে, যেটার জন্য আমরা অনেক এক্সাইটেড। বাট বাসায় গিয়ে আগে এক কাপ চা খাইতে হবে, সকালে চা খাওয়া হয়নি। অ্যান্ড এরপরে না মাথা ধরে নেই, এরপরে তো রান্না বান্না করবো। সো ওইগুলো তো আপনাদেরকে দেখাবোই। আর আমাদের বাসা দেখাই, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসা। আমরা পরে যদি 2 বেডরুমের বাসা নিই তাহলে এই বিল্ডিংয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আমরা বাইরে থেকে বাসায় চলে আসছি। এখন আমরা রান্না বান্না শুরু করব। আপনাদেরকে একটু দেখাই আমাদের কি প্রিপারেশন। হ্যাঁ, এই হচ্ছে আমরা ইলিশ মাছ ম্যারিনেট করে 2 পিস রাখছি, যেটা আমরা ভাজা করব। এখানে মাটন ম্যারিনেট করা আছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ টিয়াজ কাটা, একটু ডালের বড়া হবে, সাথে স্নিগ্ধা করবো এটার জন্য টমেটো। আর এই যে চিংড়ি মাছের একটা ভর্তা হবে, চিংড়ি মাছ বের করছি আমরা। এই আর কি, এখনো কিছু আমরা শুরু করি নাই, বাট ভেরি সুন আমরা স্টার্ট করবো। আমাদের রান্না বান্না জোরসোরে চলতেছে। এখানে খাসির মাংস অলরেডি প্রসেসিং। এখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ ভাজা হয়েছে ভর্তার জন্য। চিংড়ি মাছের ভর্তা হবে আমাদের। এই যে ইলিশ মাছ এখন একটু ভালোভাবে দেখা যাচ্ছে, এটা আমরা একটু পরে সবার লাস্টে এটা ভাজবো। এগুলা হচ্ছে পোলাওর জন্য আমরা কেটে রাখছি, পোলাওর জন্য। আর সাথে হচ্ছে ডালের একটা বড়া হবে। ওইটা অনেক ধরনের আইটেম হবে, যেটা আমরা একটু একটু করে খাবো। আই এম প্রিটি এক্সাইটেড অ্যাবাউট দ্য ইলিশ মাছের ডিম। এখানে এটা আছে। সো চলতেছে আর কি, করতে করতে আমরা অনেক কিছু করে ফেলছি। একটু যদি দেখাই, ভর্তা 3 পদের, বেগুন ভাজি, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ডিম, ডালের একটা বড়ার মতো করেছে, খাসির মাংস হয়ে গেছে অলরেডি। একটু আমরা শশা গাজর কাটছি, এটা পোলাওর জন্য। পোলাওটা এখন হবে, স্নিগ্ধা পোলাওটা করতেছে। রান্না বান্না আমরা মোটামুটি গুছিয়ে ফেলছি। পোলাওটা হইলেই আমরা খাইতে বসবো। ডেজার্ট হিসেবে আছে গোলাপ জামুন। তো সব মিলে খুবই হই হই রই রই ব্যাপার। যদিও ডায়েট করতেছিলাম, বাট পহেলা বৈশাখ কি আর করা, ভালো মন্দ একটু খাইতে হয়।
সো পোলাওটা হয়ে গেল, আমরা টেবিল সেট আপ করে আপনাদেরকে ফাইনাল জিনিসটা কেমন হয় দেখাচ্ছি। অনেক অনেক সাধনার পরে আমাদের রান্না ফাইনালি শেষ হয়েছে। একটু দেরি হয়ে গেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। লেট মি শো ইউ আমরা কি রান্না করছি। প্রথমে এই হচ্ছে আমাদের প্লেট। আপনারা অলরেডি জানেন পোলাও। ভাত করব ভাবছিলাম, বাট কাহিনী হচ্ছে ভাতই যায় অ্যাকচুয়ালি, যেহেতু বাংলা নববর্ষ। আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত বাংলা নববর্ষে কখনো পান্তা ভাত ইলিশ মাছ খাইনি। আমার একটু পোলাও বেশি পছন্দ, আমাদের দুজনেরই পোলাও পছন্দ, এই জন্য আমরা হচ্ছে পোলাও রান্না করছি। সো পোলাও, ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা, এটা ইলিশ মাছের ডিম, এটা ডালের বড়া, এখানে শসা আর গাজর, খাসির মাংস, 3 ধরনের ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ধনে পাতার ভর্তা, এটা ডেজার্ট গোলাপ জামুন, আর ওই যে আর একটা প্লেট। এই আর কি আমাদের টেবিল সেট আপ উইথ দিস ওয়ান্ডারফুল ভিউ। খাওয়া দাওয়া শেষ করলাম আমরা এইমাত্র। খাইতে বসে আমি আর স্নিগ্ধা কথা বলতেছিলাম যে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমরা পয়লা বৈশাখের সময় এরকম বের হইলে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে পরে লাঞ্চ করতে কোথাও যাইতাম, অথবা পয়লা বৈশাখ ছাড়াও এমনিতে যখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাইতাম কোথাও, দেখা যেত বিরিয়ানি খাইছি বা হেভি কিছু খাইছি। খাওয়ার পরে খুব একটা মানে ক্লান্তি শরীরে, যে একটু শুয়ে থাকতে ইচ্ছা করতো, রেস্ট নিতে, বাট তখন কই বাজাবো, স্নিগ্ধার বাসায় যাইতে হবে, আমি আমার বাসায় যাইতে হবে। দেখা যেত এই ক্লান্তি অবসাদ নিয়ে আমরা হয়তো আবার ক্যাম্পাসে যাইতাম, নাহলে ভার্সিটি গেটে গিয়ে বসতাম, একটু ঝিমাইতাম, পরে সন্ধ্যা হলে যার যার বাসায় চলে যেতাম। সো আমরা এই জিনিসটা অনেক ভাবতাম যে একটা সময় যখন আমাদের বিয়েটি হবে, আমরা বাইরে যদি খাইতেও যাই, অথবা বাসায় যদি আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি, মানে এরপরে একটা যখন অবসাদ লাগবে, উইল বি জাস্ট অ্যাট হোম, আওয়ার ওন হোম, নিজের বাসায় নিজেদের মতো গিয়ে শুয়ে পড়বো, রেস্ট নেব। তো আজকে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা ওইরকমই ফিল হচ্ছিল। রান্না বান্না তো কী করছি আপনারা দেখলেন, অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, দুইজনই একদম পুরা বলতে গেলে খাওয়া দাওয়া করে হাই হয়ে গেছি আমরা। তো পরক্ষণেই মনে আসলো যে ওই আগের কথাটা, যে এখন আমরা চাইলেই নিজেদের বাসায় আসি, গিয়ে বিছানায় শুয়ে থাকতে পারি, সোফায় বসে থাকতে পারি, যেটাই করি নিজেদের মতো করতেই পারি। অ্যান্ড উই আর জাস্ট সিটিং অন দ্য সোফা হিয়ার। স্নিগ্ধাও এখানে শুয়ে আছে, আমিও এখানে হেলান দিয়ে বসে আছি, ফোনে স্ক্রল করতেছি, গান শুনতেছি। ইট ফিলস গুড। অ্যান্ড এই মোমেন্টগুলোতে আসলে আমার মধ্যে অনেক একটা গ্রেটফুলনেস কাজ করে। ডাজন্ট ম্যাটার হুইচ রিলিজিয়ন ইউ ফলো, you believe in a creator, that there is someone who created us, there is someone powerful. So এই মোমেন্টগুলোতে ওই যে সামওয়ান, তার প্রতি একটা গ্রেটফুলনেস আসে, যে এই এখন যে একটা অবস্থাতে আছি, যে নিজেদের বাসা একটা যখন যা ইচ্ছা খাইতে পারতেছি, কাপড় চোপড় যখন যা ইচ্ছা কিনতে পারতেছি। আমরা অনেক সময় যে জিনিসগুলো আমরা ইজিলি পেয়ে যাই, ওইগুলোকে আমরা খুব একটা প্রাধান্য দিই না, ওইগুলোর জন্য কখনো গ্রেটফুলনেস আমরা ফিল করি না। But I think it's important that you feel grateful in certain times of your life. এই আর কি। যাই হোক, অনেকদিন পরে একটা ব্লগ করলাম আপনাদের সাথে। আমার পরে আবার দেখা হবে কোনো ব্লগে শীঘ্রই। আর স্নিগ্ধা, তোমাকে দেখাই একটু। এই আর কি। সো টাটা, ভালো থাকেন আপনারা, পরে আবার দেখা হবে। শুভ নববর্ষ সবাইকে, নতুন বছরের জন্য অনেক ভালো যায় যাতে সবার। টাটা।